থাকছে দেখুন। আর কেউ বুঝতে পারবে না যে এই কর্নফ্লাওয়ারটা আলু দিয়ে, সামান্য ঘরে থাকা আলু দিয়ে আমি তৈরি করেছি। দেখেছেন খুব সহজে এই কর্নফ্লাওয়ারটা আমি কিন্তু তৈরি করে নিয়েছি। ঘরে থাকা সামান্য কয়েকটি আলু দিয়ে কিন্তু এই পদ্ধতিটা তৈরি করা যাবে। কিভাবে এই পদ্ধতিটা আমি তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকে। আশা করি আপনাদের ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি পরিবারে। আজকে কিন্তু আপনাদের আমি রান্না দেখাবো না, আমি আপনাদের দেখাবো হচ্ছে আলু দিয়ে কীভাবে খুব সহজে কর্নফ্লাওয়ার তৈরি করা যায়, সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলু কিন্তু এখন মোটামুটি খুবই কম দাম আছে। এই আলু দিয়েই কিন্তু খুব সহজেই কর্নফ্লাওয়ারটা তৈরি করা যাবে। আমি প্রথমে আলু কটা ধুয়ে নিয়েছি। এবার আলুটা ছাড়িয়ে আমি একটু কেটার জন্য আমি একটা বটি নিয়ে নিয়েছি। বটি দিয়ে আমি আলুগুলো প্রথমে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে ছুরি দিয়ে কাজটা করে নিতে পারেন। দেখুন আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো ছাড়িয়ে আমি জলে দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো আমি কেটে নেব পিস পিস করে। আপনারা যেরকম করতে পারেন সেরকম করে নেবেন। দেখুন আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এই জলেই দিয়ে দিচ্ছি, তাহলে কালো হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে আমি কিন্তু জলে দিয়ে দিলাম। দেখুন এখানে আলুগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে। এবার আলুটা একটু ধুয়ে নেবো, এক থেকে দুবার একটু ভালো করে ধুয়ে নেব। দেখুন এদিকে আলুগুলো ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়ে আসবো। দেখুন আলুটা আমি একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি। আমার একবারে তো হয় না, আমি দুবারেতে পেস্ট করে নিয়েছি। কারণ এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবারে এই আলুর পেস্টটা ঢেলে আমি একটু ছেঁকে নেব। দেখুন এই যে আলুর এই যে জলটা পড়ছে, এটাই কিন্তু আমাদের কর্নফ্লাওয়ারের কাজে লাগবে। দেখুন আমি এখানে আলুর পেস্টগুলো জল দিয়ে আমি পুরোটা জল নিয়ে নিয়েছি। যে আলুর মধ্যে যে রসটা থাকে সেটা নিয়ে নিয়েছি। এবার এইগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো আমি দুপুরে পকোড়া করে নেব, সাইডে রেখে দিলাম। আর দেখুন যে এই জলটা রয়েছে, এই জলটা আমি 5 মিনিট জন্য রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা এখানে দেখুন আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকনাটা এবার খুলে দেবো। দেখুন কীরকম জলটা একদম কালো হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন আপনাদের দেখান হয় না, আমি যখন জলটা ছেঁকেছি তারপরে কিন্তু এই গাঁজাগুলো আমি যে আলুর কষে যে গাঁজাটা উঠেছিল সেটা কিন্তু আমি তুলে নিচ্ছি। এবার এই জলটা আস্তে আস্তে আমি ঢেলে দেব। দেখুন ঢেলে দিয়েছি। এখন থেকে কিন্তু কীরকম কর্নফ্লাওয়ারগুলো জমে গিয়েছে। এবার এর মধ্যে আবার জল দেব, দিয়ে একইভাবে আবার একটু নেড়ে ছেড়ে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়ে একইভাবে আমি করে নেব। এটা 3 থেকে 4 বার এরকম করে আমি ধুয়ে নেব। দেখছি আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, দিয়ে 10 মিনিট পরে দ্বিতীয়বার ধুয়ে দিয়েছি, দিয়ে তৃতীয়বার জল দিয়েছি। দেখুন কতটা পরিষ্কার জল হয়েছে। এবার এই জলটা ফেলে দেব। দেখছেন আস্তে আস্তে ফেলতে হবে যাতে না কর্নফ্লাওয়ারটা পড়ে যায়। দেখুন এখানে দেখে নিন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা জমে গিয়েছে। দেখুন এবারে চতুর্থবার দেব। এটাই কিন্তু লাস্ট দেওয়া। দেখুন দুবারের জলটা কিন্তু কালো বার হয়েছে, তৃতীয়বারের জলটা দেখুন কিরকম পরিষ্কার বার হয়েছে, একটা সচ্ছল। এবারে চতুর্থবার আরও কাঁচের মতন হয়ে যাবে। দেখুন এইটাই আমার লাস্ট। এই 4 বার আমি জল পাল্টে নিচ্ছি।
আবার 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে দেখুন ফিরে 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন জলটা দেখে নিন, কতটা একদম কাঁচের মতন পরিষ্কার জল বার হয়েছে, দেখছেন? এবার এই জলটা আমি ছেঁকে দেবো। দেখুন জলটা পুরোটা যেন কর্নফ্লাওয়ারগুলো একদম পড়ে না দেয়। দেখুন এখানে জলটা সব নিয়ে নিয়েছে। এবারে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন দেখছেন একদম সাদা ধপধপ করছে। এবারে এখানে একটা থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিই, আলুর এই যে কর্নফ্লাওয়ারটা, এটা দিয়ে এবার আমি আজকে একদিনের মধ্যে শুকনো করে নিয়ে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়। দেখেছেন, সামান্য হাতের কাছে কয়েকটা আলু থাকলেই এরকম খুব সহজে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো তৈরি করা যায়। কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের অনেক কাজেই লাগে, যে কোনো পকোড়া বা যে কোনো জিনিসেই কিন্তু কর্নফ্লাওয়ারটা লাগে। হাতের কাজে সবসময় থাকে না, খুব সহজে যদি একদিনেই এরকম কর্নফ্লাওয়ারটা আলু দিয়ে তৈরি করা যায়, যে কোনো জিনিসে কিন্তু দিয়ে খেতে পারবে। দেখুন এখানে দিয়ে আমি কিন্তু পাতলা করে নিয়েছি। এবার আমি রোদ্রে দিয়ে রাখবো আজকে সারাদিনের মতো। তারপরে সারাদিনের পরে আপনাদের বিকেলবেলা দেখাবো এখানে কতটা সুন্দর কর্নফ্লাওয়ারটা আমি তৈরি করেছি। দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে, দেখছেন? আর যে ফাটল ফাটল ধরে নিয়েছে দেখছেন, মানে একদম পুরো শুকনো হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সাদা ধপধপ করছে, দেখে নিন। কেউ বুঝতেই পারবে না এটা আলু দিয়ে তৈরি। ঘরে থাকা কয়েকটি আলু দিয়ে কিন্তু খুব সহজে এরকম কর্নফ্লাওয়ারগুলো তৈরি করা যাবে। দেখুন এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবো, দিয়ে একটা মিহি গুঁড়ো করে নিয়ে আসবো। দেখুন কর্নফ্লাওয়ারটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে নিন একদম সাদা ধপধপ করছে। কেউ বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা কি বাড়িতে তৈরি করা। দেখেন এবারে আমি প্লেটে ঢেলে নেব, দেখছেন? দেখছেন বন্ধুরা, খুব সহজে আমি সামান্য কয়েকটি ঘরে থাকা আলু দিয়ে আমি কিন্তু খুব সহজে এই কর্নফ্লাওয়ারটা তৈরি করে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের অনেক কাজেতেই লাগে, যে কোনো পকোড়া বা যেসব মানে খাস্তা ইয়েতে আমরা করি বা চপেতে এই কর্নফ্লাওয়ার লাগে। খুব সহজে হাতের কাছে না কর্নফ্লাওয়ার থাকলে এরমভাবে আপনারা একদিনের মধ্যেই এই আলু দিয়ে কর্নফ্লাওয়ারটা তৈরি করে নেবেন। দেখেছেন? এর আগে কিন্তু আপনাদের আমি রসুন মানে সারা বছর রসুন সংরক্ষণ করে রাখার পদ্ধতিটা দেখিয়েছিলাম, কিন্তু সেটা একটা ভিডিও কিন্তু আমার কেটে গিয়েছে, এডিট করা হয়নি। কীভাবে মানে এডিট হয়নি সেটা আমি বুঝতে পারিনি। সেটা কিন্তু আমি এই রসুনটা আপনাদের মানে শুকানো দেখানোটা দেখাতে পারিনি। ওই রসুনগুলো কিন্তু আমি কেটে 3 দিন, আমি যেহেতু বড় বড় রসুন 2 চালা করে নিয়েছি, আমি 3 দিন শুকনো করে নিয়েছিলাম। 3 দিন পরে শুকনো হওয়ার পরে আমি কিন্তু তবে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে রসুনটা কিন্তু ছোট ছোট করে কুচিয়েও শুকনো করতে পারেন, বা শিলনোড়াতে থেতো করে নিয়েও শুকনো করতে পারেন। আবার এই মিক্সিং জারে একবার কি দুবার হালকা করে ঘুরিয়ে নিয়ে আপনারা শুকনো করে নিতে পারেন। শুকনো করে তারপরে আপনারা গুঁড়ো করবেন। আপনাদের ওইটা দেখানো হয় না, তাই আমি এই ভিডিওতে আপনাদের বলে দিলাম। তা আজকের আমার এই আলু দিয়ে খুব সহজে কর্নফ্লাওয়ারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।